বীরভূমের তারাপীঠে শ্রাবণের শেষ সোমবারই ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি বহুতল হোটেলে আচমকায় আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের একাধিক ইঞ্জিন। প্রচণ্ড আগুনের মধ্যে হোটেল থেকে উদ্ধার করা হয়েছে একাধিক দেহ। পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, এখনো পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। দেহগুলি ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বীরভূম থেকে অনুকূল গড়ায় রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। विदेशी करके है होटल होटल विदेशी में आदमी और जो डलडा वाला एक हाँ डलडवा वाला दिन भर नहीं पहन दो दिन तक के नहीं अथी वाले ठंडे के जे आगे रात में लगा आग ना देखके दा मंगल के और तेजी से हो गया पूरा तेजी हो गया पूरा आवाज आ रहा है आगे चलिए। आइए यहाँ पे দাও খেলিও না যাচ্ছে না জানেন, এতটুকু হয়ে গেছে। আর আমরা তো এইখানে ছিলাম, বালকনিতে দাঁড়িয়েছিলাম, চিৎকার করছিলাম, নামতে পারছিলাম। নামতে গিয়ে যে বার হচ্ছে সেই মারা গেছে, সিঁড়িটাই মারা গেছে, বুঝলেন? নামতে গেছে বলেই মারা গেছে। আর আমরা নামিনি, ওটা বুদ্ধির কাজ করেছিলেন, বুদ্ধির কাজ করে লোকদের জমা হবেই, যা হবে হবে। ও প্রচন্ড ধুমো, আমরা তো এইখানে দেখছি। আর আজকে কি হয়েছে স্যার? আমরা রাত্রে বিদেশিনী গেস্ট হাউসের 201 01 এবং 02 রুমে ছিলাম। টোটাল 7 জন বোর্ডিং ছিল। তার মধ্যে দুটো রুমের যখন 4:30 5টা বাজে ভোরবেলা, তখন দেখি বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, পটপট করে শব্দ হচ্ছে, যেরকম কাঠ পুড়লে যেরকম ফেটে ফেটে আওয়াজ হয় সেরকম। আমরা তাড়াতাড়ি দরজা খুললাম। দরজা খুলে দেখি আগুনের লেলিহান শিখা আর ধোঁয়া ঘরের মধ্যে ঢুকে গেল। ঘরের মধ্যে কোনো জানালা কিছু খোলার ব্যবস্থা ছিল না, এসি ঘর ছিল। কোনো রকম মানে বাথরুমে গিয়ে দুটো রুমের আলাদা আলাদা, মানে 7 জন দুটো বাথরুমে থেকে বাথরুমের দরজা বন্ধ করে ফার্দার যাতে ওর মধ্যে ধোঁয়া না প্রবেশ করতে পারে চেষ্টা করলাম। এবং উপরের যে মানে জানলা সেটা ভেঙে বহুক্ষণ ধরে আমরা ডাকাডাকি করার পরেও হোটেলের কোনো লোক তারা শুধু উপরে 3 তলা 4 তলার লোকই বাঁচানোর চেষ্টা করছে, আমাদেরকে বের করার চেষ্টা করেনি। লাস্ট অফ অল আমরা তারাপীঠ থানায় বারবার ফোন করে লাস্টে ওরা এসে আমাদের সামনের দরজা দিয়ে ভেঙে বের করেছে। এই সেটা আমি বলতে পারবো না। আমার বাড়ির 7 জনের মধ্যে আমার ইনজুরি হয়েছে, লেগ ইনজুরি, ফ্র্যাকচার হয়েছে। আমার মার খুব কন্ডিশন সিভিয়ার। এখন মোটামুটি ডাক্তারে এখানে রামপুরহাট জেলা সদর হসপিটালে ট্রিটমেন্ট চলছে। আমার তো দেখতে পাচ্ছেন পরিস্থিতি, আমরা অনেক দূর থেকে এসেছি, মন্দিরে পুজো দিয়ে আজকেই চলে যাওয়ার কথা। যাক, এখন এই পরিস্থিতি হোটেল কর্তৃপক্ষের কাছে যেটা আবেদন করছি, একটা অল্টারনেট রুম ব্যবস্থা করে আমরা অন্তত কিছুক্ষণ সেখানে রেস্ট নেব, ফ্রেশ হবে। এই জন্যই বলছি, আপনাদের মাধ্যমে সেটাই বলছি। সব ডকুমেন্টস বের করতে পারিনি, সব ভিতরে রয়েছে, সব ভিতরে রয়েছে। পুড়েছে কিনা বলতে পারবো, সব ভিতরে আছে, মোবাইল টোবাইল সব। না বলছে শর্ট সার্কিট, ওরা কিছু বলছে না, চুপচাপ আছে। তপনজ্যোতি মন্দির, বাদুরিয়া থেকে। এটা তারাপীঠে বিদেশনী লজ। সকালবেলা ভোর 5টার কাছাকাছি খবর পায় পুলিশ কি একটা লোক খবর দেয় কি এখানে মনে হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে, কোনো আগুন লেগে গেছে। পুলিশের টিম আসে, তারপরে খবর দিয়ে ফায়ার ব্রিগেড भी খুব কুইক রেসপন্স দিয়ে চলে আসে। ফায়ার ব্রিগেড অ্যান্ড পুলিশের টিম যৌথভাবে মিলিয়ে এখান থেকে মোট 33 জনকে উদ্ধার করেছে। 22 জন জীবিত অবস্থা বেঁচে ছিল, বালকনি এদিক ওদিকে স্ট্যান্ডার্ড ছিল, ওগুলোকে ল্যাডার লাগিয়ে
রেস্কিউ করা হয়েছে। 11 জনকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। 11 জন থেকে একজনকে ট্রিটমেন্ট করে ডিসচার্জ করে দিয়েছে ডক্টরবাবু, আর একজনকে পেশেন্টকে উনিও সুস্থ আছেন, স্টেবল আছে। ওনার রিকোয়েস্টে একটা প্রাইভেট নার্সিং হোমে পাঠানো হয়েছে, পুলিশ অ্যাসিস্ট করেছে। 2 জন চিকিৎসাধীন আছে অ্যান্ড দুঃখের ঘটনা আছে কি 7 জন আহত হয়েছে। ওনাদের সঠিক নাম ঠিকানা এটা আমরা ইনকোয়ারি করে দেখছি, সেটা এস্টাবলিশ করছি। পুলিশি রিপোর্টে কতজন মারা গিয়েছে? 7 জন।